Assalamu alaikum dear students, how are you? I think you guys are well. Welcome to my class, welcome to my channel. With a short intro, let's start the class. Hello my dear students of class 7, welcome to the class. Today we are going to learn another practice question 2 from chapter 6. Without any delay, let's go straight to the slide. Okay students, welcome to the slideshow of practice question 2 from chapter 6. তো তোমাদের প্র্যাকটিস কোশ্চেন 2 তে ফার্স্টে এরকম একটা চিত্র দেওয়া আছে, তোমরা বই যদি খেয়াল করো, এখানে হচ্ছে প্রাইমারি কয়েল, এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। তো মনে রাখবা প্রাইমারি কয়েল মানেই হচ্ছে ইনপুট, যেটাকে আমরা ইনপুট বলি, আর সেকেন্ডারি কয়েল মানে হচ্ছে আউটপুট সাইডটা। তো প্রাইমারি কয়েল হচ্ছে ইনপুট সাইড, সেকেন্ডারি কয়েল হচ্ছে আউটপুট সাইড। তো এতে বলা হয়েছে ইফ দেয়ার আর 100 টার্নস অন দ্য প্রাইমারি কয়েল, দ্যাট মিনস এই প্রাইমারি কয়েলে যদি 100টা টার্ন হয় এবং সেকেন্ডারি কয়েলে যদি 250 টার্ন হয়, সরি নট 100, 1000 কয়েল হয়, তাহলে ক্যালকুলেট করতে বললো আউটপুট ভোল্টেজ। দ্যাট মিনস এই আউটপুট ভোল্টেজটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের দেখো প্রথমে কি দেওয়া আছে, গিভেন দ্যাট ইনপুট ভোল্টেজ দেওয়া আছে 240 ভোল্ট। দেন ইনপুট টার্ন, দ্যাট মিন টার্নস অন ইনপুট কয়েল, তার মানে প্রাইমারি কয়েলের টার্নস দেওয়া আছে 1000, নট ভোল্ট অ্যাকচুয়ালি, ইটস জাস্ট 1000, এখানে ভোল্ট হবে না। দেন আউটপুট কয়েলের টার্ন দেওয়া আছে 250, এখানেও ভোল্ট হবে না। ওকে, এই দুটাতে কিন্তু ভোল্ট লিখবা না, আমি দিয়ে দিচ্ছি, এই দুটাতে ভোল্ট জিনিসটা লিখবা না। ওকে, ভোল্ট জিনিসটা লিখবা না, শুধুমাত্র ইনপুট ভোল্টেজ 240 ভোল্ট, আউটপুট কয়েলের টার্নস হচ্ছে, দ্যাট মিনস প্রাইমারি কয়েলের টার্নস দেওয়া ছিল কত 1000, আর সেকেন্ডারি কয়েল বা আউটপুট কয়েলের টার্নস দেওয়া ছিল 250, চাওয়া হয়েছে আউটপুট ভোল্টেজ। তো এখন আমরা লটা দেখব। উই নো দ্যাট লটা হচ্ছে ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়ালস টু টার্নস অন ইনপুট কয়েল ডিভাইডেড বাই টার্নস অন আউটপুট কয়েল। তো এখানে ইনপুট কয়েলের টার্নস, আউটপুট কয়েলের টার্নস, ইনপুট ভোল্টেজ এগুলো দেওয়া আছে, আউটপুট ভোল্টেজটা বের করা লাগবে। তো আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে এই ল থেকে আউটপুট ভোল্টেজটা বের করি এইভাবে, আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়ালস টু টার্নস অন আউটপুট কয়েল ইনটু ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই টার্নস অন ইনপুট কয়েল। এই লটাকে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এই লটা এইরকম হয়ে যায় আউটপুট ভোল্টেজটা বের করার জন্য। এখন আমরা এখানে জাস্ট মানগুলা বসায় দিব, যে ভ্যালুগুলো আছে, ইনপুট কয়েল 250, ভোল্টেজ হচ্ছে 240, আউটপুট ইনপুট কয়েলের টার্নস হচ্ছে 1000। তো আমরা এটা মাল্টিপ্লাই এবং ডিভাইড করে আমরা ইকুয়েশনটা করে পাবো 60 ভোল্ট। তো এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ 60 ভোল্ট। সো আমার এখানে এই লটা খুবই ইম্পর্টেন্ট এই ল থেকে আমি বের করে ফেলতে পারবো আউটপুট ভোল্টেজ। দেন আমাদের কোশ্চেন বিতে দেওয়া আছে if the current flowing through the primary coil is 0.2 ampere, that means primary coil দিয়ে যদি 0.2 ampere কারেন্ট যায়, তাহলে সেকেন্ডারি কয়েল দিয়ে কতটুকু কারেন্ট যাবে। তো এখানে আমাদের প্রথমে গিভেন দ্যাট ইনপুট ভোল্টেজ 240 ভোল্ট, ইনপুট ভোল্টেজটা দেওয়া আছে, ইনপুট কারেন্ট কত আমাদের বইয়ে দেওয়া ছিল 0.2 অ্যাম্পিয়ার, আর আউটপুট ভোল্টেজ আমরা মাত্র বের করলাম এ থেকে 60 ভোল্ট, তাহলে আউটপুট কারেন্টটা আমাদের বের করা লাগবে। তো এটার জন্য একটা ল রয়েছে, সেটা হচ্ছে উই নো দ্যাট ইনপুট ভোল্টেজ ইনটু ইনপুট কারেন্ট ইজ ইকুয়াল টু আউটপুট ভোল্টেজ ইনটু আউটপুট কারেন্ট, এটা হচ্ছে লটা। ওকে, এই লটা আমাদের মুখস্থ রাখা লাগবে। তো এখান থেকে আমরা ইজিলি আউটপুট কারেন্টটা বের করে ফেলতে পারবো, আমাদের আউটপুট কারেন্ট বের করতে বলা হয়েছে। ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমরা আউটপুট কারেন্টটা যদি এখানে রাখি তাহলে আউটপুট ভোল্টেজটা নিচে চলে আসবে, তার মানে লটা দ্বারা এরকম আউটপুট কারেন্ট ইজ ইকুয়াল টু ইনপুট কারেন্ট ইনটু ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই আউটপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজটা নিচে চলে আসবে। এবার আমরা ভ্যালুগুলো বসায় দিলে আমরা পাই 0.2 ইন্টু 240 ডিভাইডেড বাই 60, ইকুয়েশন করার পর আমরা পাবো 0.8 অ্যাম্পিয়ার আউটপুট
কারেন্ট, নট অ্যাকচুয়ালি ভোল্টেজ, সরি, এটা হচ্ছে কারেন্ট। আউটপুট কারেন্টটা হবে 0.8 অ্যাম্পিয়ার। ওকে, তো এই ছিল দুটা ম্যাথ। দেন কোশ্চেন নাম্বার সি ছিল হোয়াট অ্যাজাম্পশন হ্যাভ ইউ মেড ইন ইউ ক্যালকুলেশন ফর বোথ এ অ্যান্ড বি। এ এবং বি থেকে ক্যালকুলেট করে আমরা কি অ্যাজাম্প করতে পারতেছি? আমাদের অ্যাজাম্পশনটা হচ্ছে এই ট্রান্সফর্মারটা 100% এফিসিয়েন্সি। কেন? কারণ এটা আমরা যতটুকু ভোল্টেজ দিচ্ছি এটা আউটপুট হিসাবে আমি ভোল্টেজ কম পাচ্ছি, বাট কারেন্ট আমি যতটুকু দিচ্ছি আউটপুট হিসাবে কারেন্টটা বেশি পাচ্ছি, যেটা আমার উদ্দেশ্য ছিল যে ভোল্টেজ কমায় দিবে, কারেন্ট বেশি দিবে। কারণ ভোল্টেজ কমায় দিলে তো আমার কারেন্ট বিল কম আসবে। ওকে, সো আমার এখানে যে উদ্দেশ্যটা ছিল এই উদ্দেশ্যটা আমার সফল হইল। ভোল্টেজ যদিও ভোল্টেজ বেশি আসলো, বাট আউটপুট হিসেবে ভোল্টেজ কিন্তু কম আসলো। ওই যে 240 ভোল্টেজ ছিল, আমরা আউটপুট পেলাম 60 ভোল্ট। আবার কারেন্ট ছিল 0.2 অ্যাম্পিয়ার, কিন্তু আমরা কারেন্ট পেলাম 0.8 অ্যাম্পিয়ার। তার মানে কারেন্ট বেশি পেলাম, তো এটা 100% এফিসিয়েন্সি। দেন কোশ্চেন নাম্বার ডি ছিল এক্সপ্লেন ওয়াই আ ট্রান্সফর্মার উইল নট ওয়ার্ক ইফ এ ডিরেক্ট কারেন্ট সাপ্লাই। দেখো তোমার এখানে এসি ছিল, ডিসি ছিল না। ডিসি থাকলে দ্যাট মিনস ডিরেক্ট কারেন্ট সাপ্লাই দিলে কি হইতো জানো? কেন আমরা এটা ইউজ করি না এখানে ডিরেক্ট কারেন্ট সাপ্লাই? কজ ডিরেক্ট কারেন্ট সাপ্লাই দিলে এই ট্রান্সফর্মারটা একটা স্টেশনারি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতো, একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতো, যার ফলে আমার অনেক প্রবলেম হইতো। কারণ আমার পুরো মেশিনটা তো স্টিল দিয়ে তৈরি, সো স্টিলগুলোকে ম্যাগনেট অ্যাট্রাক্ট করতো, একটা স্টেশনারি একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হইতো আমি যদি ডিরেক্ট কারেন্ট ইউজ করতাম। এই জন্য আমি অল্টারনেট কারেন্ট বা এসি ইউজ করলাম। ওকে, দেন কোশ্চেন নাম্বার ই ছিল স্টেট ওয়ান ইউজ ফর স্টেপ আপ ট্রান্সফর্মার। স্টেপ আপ ট্রান্সফর্মার আমরা কেন ইউজ করি অথবা ইউজ করি কোথায়? তো অনেক জায়গায় ইউজ করি। সো আমার এখানে একটা কথা বললেই চলবে যে যেই সব কেবলে আমার ভোল্টেজ ইনক্রিজ করা লাগে, যেটা স্টেপ আপ ট্রান্সফর্মারের কাজ ভোল্টেজ ইনক্রিজ করে, তো আমি অবশ্যই স্টেপ আপ ট্রান্সফর্মার ওইসব জায়গায় ইউজ করবো যেদিক দিয়ে ভোল্টেজটা কম আসে বাট আমার দরকার বেশি ভোল্টেজ। দ্যাট মিনস আমার কেবলের ভিতর দিয়ে ভোল্টেজ ইনক্রিজ হবে, ওইসব কেবলে আমি স্টেপ আপ ট্রান্সফর্মার ইউজ করব। আর স্টেপ ডাউন ট্রান্সফর্মার হচ্ছে ভোল্টেজ কমায় দেয়, মানে আমার ভোল্টেজ আসতেছে অনেক কিন্তু আমার এই মেশিনটাতে ভোল্টেজ কম লাগবে। ধরো এমন ধরো লাইটে, একটা এনার্জি সেভিং লাইটে আমার অনেক কম ভোল্টেজ লাগবে, কিন্তু কারেন্ট আমার যে মেইন তার ওইখান থেকে কিন্তু প্রচুর ভোল্টেজ আসতেছে, তো ওই ক্ষেত্রে আমি স্টেপ ডাউনটা ইউজ করব যেন ভোল্টেজ কমায় দেয়। তো স্টেপ ডাউনটা হচ্ছে ডিক্রিজ ভোল্টেজ, তার মানে ভোল্টেজ যতটুক বাইরে থাকবে এটা কমে আমার ভিতরে আসবে, আমার ওই মেশিনটার ভিতরে আসবে। তো স্টেপ ডাউন ট্রান্সফরমারের কাজ হচ্ছে ভোল্টেজ কমায় দেওয়া। সো গাইস, এইটাই ছিল তোমাদের কোশ্চেন এবং অ্যান্সার। তোমরা অবশ্যই HW করে আমাকে সাবমিট করে দিবা। Okay students, that was the class. I think you guys understand my class. If you can't understand anything, please let me know. Just comment on the comment section of this video. I will try my best to solve your problems. Till then, Allah Hafiz, Tata, peace.